প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট সম্পর্কে। আমি সর্বপ্রথমে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা আমাদের কলেজে অ্যাডমিশন নিয়েছো। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে করোনা ভাইরাসের মধ্যে অনলাইনে ক্লাসগুলো চলছে, সেই ক্লাসগুলোর জন্য আমরা তোমাদেরকে যতটুকু পারা যায় সাহায্য সহযোগিতা করছি। তোমরা যদি বুঝতে কোনো সমস্যা হয় যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। খেয়াল করো, আমি তো প্রথমে তোমার ওয়েলকাম জানাচ্ছি আমার ইন্ট্রোডাকশন টু মাই অনলাইন ক্লাস। আই এম তাহিদুল ইসলাম, lecturer in English, Islamic University College, Chattogram, and we are discussing about English first paper, Unit 2, Lesson 1, time 50 minutes, learning outcomes. Students will be able to know how to write a flowchart. So we are discussing about a topic that is flowchart. Make a flowchart, and we are also discussing about how to do well in the examination. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, আমরা যে পরীক্ষা দিব বোর্ড পরীক্ষা, এইচএসসি চট্টগ্রাম বোর্ড থেকে আমরা যে পরীক্ষাটা দিব, সেখানে ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে আমাদের একটা কোয়েশ্চেন রয়েছে, সেটা হচ্ছে ফ্লো চার্ট, যেটা ক্লাস 9 এবং 10-এ পড়ানো হয়নি, যেটা স্কুল লেভেলে পড়ানো হয় না, কিন্তু আমাদের কলেজে এটা রয়েছে। এটা কলেজের ক্ষেত্রে আমাদের যেহেতু এটা নতুন ফ্লো চার্ট, সেই ক্ষেত্রে আমাদের এই কোয়েশ্চেন সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। তাহলে আমাদের পরীক্ষায় ভালো করার জন্য কি করতে হবে? প্রথমে আমাদের পড়াশোনা করতে হবে, হ্যাজ টু স্টাডি রেগুলারলি। আমাদের যদি নিয়মিত পড়াশোনা করা যায় তাহলে জানতে পারবো পরীক্ষা কী কী আসে, কী কী প্রশ্নগুলো কমন পাওয়া যায় এবং কীভাবে উত্তরগুলো লিখতে হয়। এরপর কী করতে হবে? শুড বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু দ্য টিচার্স হোয়াট হি সেইজ। আমাদের টিচার যেগুলো আমাদেরকে বলছে সেগুলো মনোযোগ সহকারে শুনতে হবে এবং সেগুলো আমাদেরকে আমল করতে হবে, আমাদের সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। শুড নট মেমোরাইজ দ্য আনসার উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। আমরা কোনো প্রশ্নগুলোকে না বুঝে মুখস্থ করতে পারবো না। তাহলে আমরা আবার বলছি, প্রশ্নটা কী ছিল? ফ্লো চার্ট। যে আমাদের পরীক্ষায় ফ্লো চার্ট যে কোয়েশ্চেনটা রয়েছে ইংলিশ ফার্স্ট পেপারে, সেই ফ্লো চার্টটা আমরা কীভাবে তৈরি করতে পারবো সেই সম্পর্কে আমাদের জানতে হবে। যদি প্রশ্নগুলো ঠিকভাবে উত্তর লিখতে পারি, সেই ক্ষেত্রে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো। হ্যাজ টু ওবে দ্য টিচার্স অ্যাডভাইস। টিচার তোমাদেরকে অনলাইন ক্লাসে যে সমস্ত অ্যাডভাইসগুলো দিচ্ছে, তোমাদেরকে অবশ্যই সেগুলো মেনে চলতে হবে, তাহলে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। শুড প্রিপেয়ার দ্য হোমওয়ার্ক রেগুলারলি। যদি কোনো হোমওয়ার্ক দেয়, সেগুলো তোমরা অবশ্যই বাসায় বসে সেই কাজগুলো করতে হবে। শুড ফাইন্ড আউট ওয়ান্স উইকনেস অ্যান্ড ট্রাই টু সলভ দেম। এবং তোমাকে যে কাজটা করতে হবে, তোমার যদি না বুঝে থাকো, উইকনেস থাকে, দুর্বলতা থাকে, সেগুলো সলভ করার জন্য চেষ্টা করতে হবে। যেমন আমরা ফ্লো চার্ট যে কোয়েশ্চেনটা দিয়েছি, সেটা তোমার ক্লাস 9-10-এ পড়ানো হয়নি, যেহেতু তোমরা এখনো ফার্স্ট ইয়ারে তোমাদের কলেজ লেভেলের, সেই ক্ষেত্রে তোমাদেরকে এটা নতুন ফ্লো চার্ট তোমাদের জন্য। তোমরা যদি অন্তপক্ষে কি করো, তোমাদের এই জিনিসটা বুঝতে পারো যে আমাকে এই কোয়েশ্চেন শিখতে হবে, এই কোয়েশ্চেনটা যদি তোমরা শিখতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের জন্য পরীক্ষায় অন্যান্য কোয়েশ্চেন সহ ভালো একটা নাম্বার পেতে পারবে। নাও উই আর হাউ আর দ্য আনসার্স রিটেড। কীভাবে আমরা ফ্লো চার্ট লিখি সেই সম্বন্ধে আমরা উত্তরগুলো দেখাচ্ছি। খেয়াল করো, ডিক্লারেশন অফ লেসন। আমরা যে লেসন থেকে আমরা এই ফ্লো চার্টটা বানাচ্ছি সেটা হচ্ছে মেকিং ফ্লো চার্ট। আমরা যেটা তৈরি করছি সেটা আমরা ইউনিট 2 এবং লেসন 1 থেকে নিয়েছি। হাউ ক্যান উই রাইট ফ্লো চার্ট, কীভাবে আমরা ফ্লো চার্টটা তৈরি করবো। খেয়াল করো, রাইট ফ্লো চার্টের ক্ষেত্রে ইউজ 6 রেক্টেঙ্গুলার স্কোয়ার বক্সেস। আমাদের সাধারণত ফ্লো চার্ট আনসার লেখার জন্য প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে 6টা আমরা বক্স ড্র করব, যেটা পাশাপাশি হতে পারবে অথবা তোমার উপরে নিচে করে লিখতে পারবো। বক্সেস ক্যান বি হরিজন্টাল অর ভার্টিক্যাল। আমরা এগুলিকে কি করতে পারবো, যে পাশাপাশি এবং উপরে নিচে করে লিখতে পারবো এবং চতুর্ভুজ আকারে বক্সগুলো লিখবো। ইউজ এরো সাইন বিটুইন টু বক্সেস। দুইটা বক্সের মাঝখানে আমরা এরো সাইন দিয়ে দিব। এগুলো আমরা পরবর্তী দেখাবো ছবি সহকারে, সেই জন্য আমরা এগুলো বিস্তারিত পড়াচ্ছি। ইউজ নিউমেরিক লেটার্স সিরিয়ালি ইন ইচ বক্স। প্রত্যেকটা বক্সের পাশে আমরা সংখ্যাগুলো দিয়ে দেবো, 1 2 3 4 5 6 এইগুলো। স্টার্ট পয়েন্টস উইথ ক্যাপিটাল লেটার্স। পয়েন্টসগুলোকে আমরা ক্যাপিটাল লেটার্স দিয়ে শুরু করতে পারবো। স্টার্ট পয়েন্টস অ্যাকর্ডিং টু দ্য গিভেন বক্স ইন দ্য কোয়েশ্চেন। বোর্ড পরীক্ষায় আমাদের 6টা বক্স দেওয়া থাকবে,
6টা বক্সের মধ্যে একটা আনসার আগে থেকেই তারা করে দেবে। ওই যে প্রথমে যে বক্সের আনসারটা করে দিয়েছে সেটা যেরকম থাকবে, বাকি পয়েন্টসগুলো আমাদেরকে ওই স্টাইলেই লিখতে হবে। হাউ ক্যান বি রাইট ফ্লোচার্ট, কিভাবে আমরা ফ্লোচার্টটা লিখতে পারি খেয়াল করো। ফার্স্ট হচ্ছে মেনটেন অর্ডার, আমরা শৃঙ্খলাবদ্ধভাবে যথাযথভাবে আমরা লেখার চেষ্টা করব। কীরকম, একটা লম্বা প্যাসেজ দিয়েছে, ওই প্যাসেজের মধ্যে যে ইনফরমেশনগুলো দিয়েছে ওই ইনফরমেশনগুলোকে আমরা সামারি আকারে তৈরি করে যে কিসের পরে কোন ইনফরমেশনটা আসবে সেগুলো আমরা লেখার চেষ্টা করব। যদি কোনো একটা প্যাসেজ থাকে কোনো মানুষের জীবনী নিয়ে, সেই ক্ষেত্রে আমাদের তার জন্ম, তার কাজকর্ম, তার মৃত্যু, এগুলো আমরা ধারাবাহিকভাবে একটা সিরিয়াল মেনটেন করে লিখবো, উল্টাপাল্টা আমরা লিখে আসতে পারবো না। 2 নম্বর হচ্ছে রাইটিং পয়েন্টস প্রিসাইসলি অ্যাভয়েডিং আর্টিকেল, অ্যাডভার্ব এটসেট্রা। আমরা পয়েন্টগুলো যে লিখবো সেই পয়েন্টগুলো খুবই সংক্ষিপ্ত লিখবো, ফ্রেজের মতো। অনেক সময় সেখানে আর্টিকেল এবং অ্যাডভার্ব ব্যবহার না করলেও চলবে। অ্যাভয়েড পাংচুয়েশন অ্যাট লাস্ট অফ ইচ পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টের পরেই আমরা সাধারণত পাংচুয়েশন লেখার প্রয়োজন মনে করি না, সেই ক্ষেত্রে কমা, ফুল স্টপ এগুলো লেখার দরকার নেই। এরপর খেয়াল করো আমরা যেটা সাম স্ট্রাকচারস অফ রাইটিং ফ্লোচার্ট, ফ্লোচার্ট লেখার জন্য কিছু স্ট্রাকচার দেখাচ্ছে। 1 নম্বর স্ট্রাকচার হচ্ছে কি, ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ। যেমন এনলাইটেনিং দ্য ইন্ডিভিজুয়াল, তাহলে আমরা যদি প্যাসেজ থেকে যদি কী করি, ফ্লো চার্ট বক্সের মধ্যে পয়েন্টসকে লিখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের প্রথম স্ট্রাকচার হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করবো, এরপরে নাউন অথবা নাউন ফ্রেজ লিখব। 2 নম্বর স্ট্রাকচার কি, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ, বাই ইনক্রিজিং পপুলারিটি অফ ব্যাড অ্যান্ড রিলেশন। আচ্ছা, তাহলে আমাদের ফ্লো চার্ট করার সময় খেয়াল রাখতে হবে, একটা কোয়েশ্চেন দেওয়া থাকে যে আমাদেরকে বক্সের সবগুলো আনসার লেখার দরকার নেই। যেমন মনে করো আমাকে জিজ্ঞেস করলো যে ট্রাফিক জ্যাম কেন হয়, কারণ জিজ্ঞেস করেছে, অথবা ডিফরেস্টেশন কেন হচ্ছে, অথবা ডেমোক্রেসি কি, হোয়াট ইজ ডেমোক্রেসি। তাহলে আমাকে যে প্রশ্নটা করেছে ফ্লো চার্টের মধ্যে ওই প্রশ্ন অনুযায়ী আমাকে কি করতে হবে, আনসার সাজাতে হবে। যদি বলা হয় কিসের দ্বারা এই কাজগুলো হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমরা বাই দিয়ে লিখবো, বাই ইনক্রিজিং পপুলারিটি অফ ব্যান্ড অ্যান্ড পপুলেশন। সি নম্বর হচ্ছে ফর, কোনো কিছু যদি আমরা জন্য বোঝাই, কিসের জন্য, ফর ডিসচার্জিং ট্যানারি ওয়াস্টেজ, আমাদের ক্লাইমেট চেঞ্জ কেন হচ্ছে, এনভায়রনমেন্ট পলিউশন কেন হচ্ছে, এগুলো কারণ বোঝালে এসব এইগুলোর জন্য হচ্ছে, এই কারণগুলো বোঝানোর জন্য ফ্লোচার্ট লেখার সময় আমরা ফর দিয়ে লিখবো। ফর এরপর ভার্ব আইএনজি প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ, যেমন ফর ডিসচার্জিং ট্যানারি ওয়াস্টেজ, তাহলে প্যাসেজ যেটা দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে ইন্টারভিউ লিখতে হবে, অন্য অন্য জায়গা থেকে বানিয়ে লেখা যাবে না। ডি নাম্বার হচ্ছে টু দিয়ে লেখা যায়, টু প্লাস ভার্ব প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ, যেমন টু হেল্প পিপল কালটিভেট ল্যান্ড, এই ক্ষেত্রে আমরা কি করেছি যে এই কাজগুলো করেছি মানুষদেরকে জমি চাষ করতে সাহায্য করার জন্য। ই নম্বর নাউন প্লাস অফ প্লাস নাউন ফর নাউন ফ্রেজ, সোর্স অফ এন্টারটেইনমেন্ট, যে আমরা বর্তমানে যে সমস্ত প্যাসেজগুলো পাচ্ছি সেখানে প্যাসেজগুলো কিসের ভিত্তিতে দেওয়া হচ্ছে সেগুলো আমরা খেয়াল করব। আমরা সোর্স অফ এন্টারটেইনমেন্ট, এখানে আমরা কি লিখেছি যে প্যাসেজের মূল সামারিটা আমরা লেখার চেষ্টা করছি, নাউন প্লাস অফ প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ। এরপরে খেয়াল করো এফ নম্বর, নাউন অথবা নাউন ফ্রেজ, যেমন অনেস্টি, রেসপন্সিবিলিটি, এগুলি খেয়াল করো। নাউন এবং নাউন ফ্রেজের ক্ষেত্রে অনেস্টি, রেসপন্সিবিলিটি আমরা কি পাচ্ছি, নাউন এবং নাউন ফ্রেজ। এগুলোর ক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে, খেয়াল করতে হচ্ছে যে তোমার নাউন এবং নাউন ফ্রেজটা কিভাবে আমরা লিখবো সেগুলো। আচ্ছা, এরপর খেয়াল করো পাথ প্লাস আদার্স, যেমন বর্ন ইন 1929, তাহলে আমরা অনেক সময় দেখা যাচ্ছে ফ্লোচার্ট লেখার সময় আমরা যদি কারোর জীবনে লিখি সেই ক্ষেত্রে আমরা কি লিখলাম যে ভার্ব প্লাস অন্যান্য ওয়ার্ড দিয়ে লিখলাম। এরপরে অ্যাডভার্বিয়াল অথবা প্রিপোজিশন প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ, যেমন বাই প্রপার প্ল্যানিং ফর হায়ার এডুকেশন, এগুলো আমরা কি করেছি, নাউন নাউন ফ্রেজ দিয়ে লিখেছি। আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম ফ্লো চার্ট লেখার জন্য অনেকগুলো স্ট্রাকচার আমরা চাইলে তৈরি করতে পারি।
তাহলে আমরা একটা উদাহরণ দেখে বুঝাই দিচ্ছি। যেমন মনে করুন টেক্সট বুক থেকে একটা টেক্সট সিলেকশন করেছি। এই টেক্সট বুকের যে টেক্সটটা সিলেকশন করেছি এটা একটু পড়ো এবং খেয়াল করো। এখানে প্রশ্নটা প্রথমে খেয়াল করো, read the following text and make a flowchart showing 5 names of the users of personal computer. আমাকে পুরো প্যাসেজটা জানতে চাওয়া হয়নি, এখানে জানতে চাওয়া হয়েছে যে 5 names of the users of personal computer. পার্সোনাল কম্পিউটারের যে ব্যবহার রয়েছে তার মধ্যে মাত্র 5টি ব্যবহার আমাদেরকে জানতে চেয়েছে। তো আমাকে পুরো প্যাসেজটা জানার দরকার নেই, আমরা শুধুমাত্র পার্সোনাল কম্পিউটারের 5টি যে ব্যবহার রয়েছে সেটা জানলেই চলবে। তাহলে টেক্সটটা পড়ি, এরপর আমরা ওখান থেকে বের করি যে কোন 5টা ব্যবহার হতে পারে। তবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি একটু টেক্সটটা পড়তে পারো তাহলে আমাদের জন্য সুবিধা হয়। খেয়াল করো, today we take for granted that we have one machine that allows us to access the internet, do word processing, use a calculator, watch TV, play games, and do a host of other things. But the personal computer only became available to consumers in 1974. Things really took off when Microsoft Windows was introduced in 1985, and it's good that it was since without the prevalence of personal computers, the internet wouldn't have had nearly as big an impact as it has ever since. তো আমরা দেখতে পাচ্ছি যে প্যাসেজটা পড়লাম তার মধ্যে আমাদের ইনফরমেশন দেওয়া আছে কি কি ব্যবহার। আচ্ছা, তাহলে আমরা পরতে বোঝাচ্ছি। তাহলে আমরা কি দেখালাম সেটা হচ্ছে পরীক্ষায় 6টা বক্স দেওয়া আছে, তার মধ্যে প্রথম বক্সটি আনসার লিখে দিয়েছে। প্রথম বক্সের আনসারটা কি লিখেছে, allowing us to do many things. allowing us to do many things এটা আমরা ফ্রেজটা কোন জায়গায় পেয়েছি, টেক্সটে দেখতে পাচ্ছি প্রথম লাইনে দেওয়া আছে এই যে allowing us to do many things। তাহলে পার্সোনাল কম্পিউটার আমাদের কি করে, অনেকগুলো কাজ করতে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে। 2, 3, 4, 5, 6 আমরা এই বক্স খালি আছে 5টা, পরীক্ষায় এই 5টা লিখতে হবে। এখন আমরা লিখব কি কি কাজ করে, যেহেতু আমাদের প্রশ্ন ছিল দ্য ইউজেস অফ পার্সোনাল কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার ব্যবহারগুলো কি, 5টা মাত্র ব্যবহার লিখতে বলেছে। তাহলে আমাদের পুরো পেজটি জানার দরকার নাই, পার্সোনাল কম্পিউটারের ব্যবহারটা জানলেই চলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি কি, একটা হচ্ছে ইন্টারনেট, অ্যাক্সেস টু ইন্টারনেট, ইন্টারনেট আমরা কাজ পাচ্ছি। আর হচ্ছে ওয়ার্ড প্রসেসিং, 2টা কাজ পাচ্ছি। আর ইউজ এ ক্যালকুলেটর, ক্যালকুলেটরের কাজ পাচ্ছি। এরপর হচ্ছে ওয়াচ টিভি, টিভির কাজ পাচ্ছি। প্লে গেমস, এইগুলো পাচ্ছি। তাহলে আমাদের 5টা হয়ে গেল, আমাদের আর লাগছে না। তাহলে আমরা একটু নিজেরা তৈরি করি। প্রথমে কি করলাম, আমরা দেখলাম প্যাসেজটা একটু পরে যে কি কি পয়েন্ট লেখা যায়। তার আমরা আনসার লেখার জন্য বক্স এঁকেছি 6টা। এবার আমরা কি লিখবো, এরো সাইন দিয়ে বক্সগুলো দেখিয়ে দিব। 1 থেকে 2, 2 থেকে 3, 2 থেকে 4 এরো সাইন দিলাম। এরো সাইন মানে হচ্ছে তীর চিহ্ন দিয়েছি, তীর চিহ্ন দেখিয়ে দিলাম 6টা, পরীক্ষা করে ড্রয়িং করে দেখাবে। এবার আনসার লিখে দিলাম। 1 নম্বর কি লিখলাম, allowing us to do many things, একটা আনসার লিখে দিয়েছি, বা এগুলো আমাদেরকে করতে হবে। 2, 3, 4, 5, 6 নাম্বার দিলাম, এবার আমরা এগুলো আনসার দিকে যাব। তাহলে প্যাসেজটা আবার একটা পড়ি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্যাসেজটা বুঝতে পারছো আশা করি, খুবই সহজ একটা প্যাসেজ দিয়েছি, তোমরা এত বেশি ঘাপানোর কোনো প্রয়োজন নেই। তোমাদের প্রশ্নগুলো উত্তরগুলো কিভাবে সহজে লিখতে হয় সেটা আমরা টিচাররা তোমাদেরকে সহযোগিতা করবো। এবং তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবারও, তোমরা যে ইসলামিক কলেজকে চয়েস করেছো তোমাদের অনলাইনে অ্যাডমিশনের সময়, এই জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা খেয়াল করো, এই প্যাসেজটা পড়ার পর তোমাদের ফ্লো চার্ট করতে আশা করি কোনো সমস্যা হবে না। খুবই সহজ একটা প্যাসেজ দিয়েছি, আনসারগুলো খুবই সহজ দিয়েছি, খেয়াল করো। আশা করি তোমরা প্যাসেজটা পড়েছো এবং আমরা আনসার দিকে চলে যাচ্ছি। 2, allowing us access to internet, তাহলে আমরা ব্যবহার কি দেখিয়েছি, প্রথমে ইন্টারনেটের ব্যবহার জন্য পার্সোনাল কম্পিউটার ব্যবহার করা যায়। আবার প্যাসেজটা পড়ো। 3 নম্বর কি লিখবো, ডু ওয়ার্ড প্রসেসিং, এখানে কি আছে ওয়ার্ড প্রসেসিং, তো আমরা এটাকে লিখবো ডুইং ওয়ার্ড প্রসেসিং। পার্সোনাল কম্পিউটার আরেকটা কাজ কি, ওয়ার্ড প্রসেসিং কাজ করা। 4, 5, 6 এই 3টা বক্স খালি আছে, এগুলো আনসার বের করি। আচ্ছা, এরপর খেয়াল করে একটা পেয়ার ওয়ার্ক, এর সাথে ক্লাসে করানো হয়।
আমরা যখন কলেজ লেভেলে ক্লাস নেই, বিভিন্ন কলেজে যখন কলেজে যখন ক্লাসগুলো হয়, তখন দেখা যায় কি আমাদের টেবিলে পাশাপাশি যে ফ্রেন্ডরা থাকে, যদি দুইজন মিলে যদি কাজ করানো হয় এটাকে বলা হয় পেয়ার ওয়ার্ক। যদি দুইজন মিলে যদি বলা হয় যে আনসারগুলো বের করো, তাহলে এটা পেয়ার ওয়ার্ক। আর যদি গ্রুপ ওয়াইজ কাজ করা হয়, 4-5 জন মিলে কোনো একটা আনসার বের করে, ওটা বলা হয় গ্রুপ ওয়ার্ক। তো আমরা চেষ্টা করছি ক্লাসে দুইজন মিলে যদি আনসার যদি বের করা যায়, আমাদের কি কি আনসার বাকি আছে, 4, 5, 6 তিনটা আনসার। তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ অফ পার্সোনাল কম্পিউটারগুলো আমরা ওদের সাহায্যে আমরা বের করে নিয়ে আসবো। তাহলে খেয়াল করো, ম্যাচ ইউর আনসার, এবং একজন সাথে একজন আনসারগুলো মিলাও। নিচে দেখো, আবার প্যাসেজটা পড়ো এবং তোমরা ডিসকাশন করে আনসারগুলো বের করার চেষ্টা করো। এটা কিসের জন্য? ক্লাসের জন্য। আর বাসায় একা থাকলে তো এই কাজটা করা যাচ্ছে না। প্যাসেজ আসলে বুঝতে পেরেছো? খেয়াল করো, 4 নম্বর আমরা কি বের করেছি, ইউজিং এ ক্যালকুলেটর। তাহলে পার্সোনাল কম্পিউটার আরেকটা ব্যবহার কি, ক্যালকুলেটর হিসেবে এটাকে ব্যবহার করানো যায়। আবার প্যাসেজটা পড়ি। হ্যাঁ, এরপর কি আছে, ওয়াচ টিভি। তাহলে ওয়াচ টিভি আমরা কি লিখবো, ওয়াচিং টেলিভিশন। 5 নাম্বার লিখলাম। আবার প্যাসেজটা পড়ো। আরেকটা মাত্র বাকি আছে, প্লে গেমস। বক্স খালি আছে কয়টা, একটা। আমরা কি লিখলাম, প্লেইং গেমস। এই তো কমপ্লিট হয়ে গেল, খুবই সহজ। ফ্লো চার্ট করার জন্য এত টেনশন করার কিছু নেই। এটা ক্লাস 9-10 ছিল না, কিন্তু এটা ইন্টারে আছে। তো তোমাদের এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই। প্যাসেজটা পরে মূল সামারিটা বের করে এটা 5টা বক্সের মধ্যে তোমরা এটা কি করবে, যে উপস্থাপন করবে অর্ডার মেনটেন করার মাধ্যমে। যে কোন কোন ইনফরমেশনগুলো কীভাবে লিখবে সেগুলো আমরা দেখিয়েছি। ফ্রেজ আকারে লেখা যায় এবং এগুলোকে ভার্ব আইএনজি বা তোমাকে স্ট্রাকচারগুলো দেখিয়েছি, সেগুলো ফলো করেও লেখা যায়। আচ্ছা, এরপর খেয়াল করো, হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কগুলো কি, আমরা আর একটা টেক্সট দিচ্ছি। এখানে কি কি থাকবে, হাইলাইটিং দ্য ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ সোশিয়াল কালচারাল লাইফ অ্যাজ রিফ্লেক্টেড ইন ফোক মিউজিক। ফোক মিউজিকের মধ্যে বিভিন্ন ধরনের সোশিয়াল কালচারাল লাইফ সম্পর্কে যে বর্ণনা দেওয়া আছে, সেগুলো আমাদেরকে সাজাতে হবে। তোমরা বাসায় বসে প্র্যাকটিস করতে পারবে। এখানে আমাদের কি দিয়েছে, ফোক মিউজিক নিয়ে একটা আমাদের প্যাসেজ দিয়েছে। প্যাসেজটা তোমার যদি একটু পরে কি করতে পারো, আনসার করতে পারো, সেই ক্ষেত্রে বুঝতে কষ্ট হবে না। যেমন, in Bangladesh, folk music has great variety, with songs being composed on the culture, festivals, views of life, natural beauty, rivers, and rural and riverine life. These songs are also about social inequality and poverty, about the material metaphors of rivers and boats, since the country is basically riverine. The Bacheli forms an important genre of folk music. Folk music is formed and develops according to the environment. Differences in the natural environment are reflected in the people of the different regions. The dialects too vary across the different regions. Bangladeshi folk music therefore varies from region to region. Thus, there are the northern Bhavaya, the eastern Bacheli, and the southeastern Baul songs. So, তোমরা আশা করি বুঝতে পেরেছো আমরা যে তোমাদেরকে প্যাসেজ দিয়েছি, এই প্যাসেজটি পরে তোমাদেরকে আমাদের কি করতে হবে, কোয়েশ্চেনটা আনসার দিতে হবে। তাহলে 6টা বক্স ড্র করলাম। পরীক্ষায় এভাবে 6টা বক্স দেওয়া থাকবে। তার মধ্যে প্রথমটা বোর্ড থেকে করে দিয়েছে, সংস রিফ্লেক্টিং রুরাল অ্যান্ড রিভারেন লাইফ। এমন কিছু গান যেখানে রিফ্লেক্ট করে গ্রামীণ জীবন এবং নদীমাতৃক জীবন। তাহলে আমরা একটা ক্লু দিয়েছি, বাকি 5টা বক্স খালি পড়ে আছে। বাসায় তোমাদেরকে এটা প্র্যাকটিস করতে হবে। এই প্যাসেজটি পরে তোমরা বাকি 5টা যে বক্স দিয়েছি সেইগুলো তোমাদেরকে লিখে রাখতে হবে আনসারের জন্য। যদি তোমরা বাসায় ভালো করে পড়াশোনা করো, সেই ক্ষেত্রে ভালো রেজাল্ট অটোমেটিক্যালি আসবে। আমরা তোমাদের বোঝানোর সুবিধার্থে বাংলায় কন্ট্যাক্ট করেছি। জেনারেলি আমাদের ইংলিশ ক্লাসগুলো উই মাস্ট হ্যাভ টু স্পিক ইন ইংলিশ, ইংলিশে কথা বলতে হবে। বাট আমাদের বোঝানোর সুবিধার্থে আমরা তোমাদেরকে বাংলায় প্রথমে কী করিয়েছি, এটা বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। খেয়াল করো, থ্যাংক ইউ ফর জয়েনিং দ্য ক্লাস।
এবং তোমাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তোমরা যে কি করেছো আমাদের এখানে উপস্থিত ছিলে সেই কারণে। এবং আমরা তোমাদের পরবর্তী ক্লাসে যদি কোনো সমস্যা ফিল করো সেই ক্ষেত্রে আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে পারবো। আশা করি তুমি বুঝতে পেরেছো এবং ধন্যবাদ সবাইকে। এই কোনো পরিস্থিতির মধ্যে সবাই ভালো থাকো এবং সুন্দর থাকো এই আশা করি।